গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শুরু। আবার চলে এলাম তোমাদের ভালোবাসায়, তোমাদের টানে। লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ড্রেস দেখেই বুঝতে পারছো কোথাও একটা বেরোবার জন্য রেডি। এদিকে দেখো তোমার দিদি একদম সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, একদম রেডি হয়ে তোমাদের গুল্লু বাবুকে এখন রেডি করছি। তো গুল্লু বাবুকে এখন দেখিয়ে লাভ নেই, পাউডার টাউডার মেখে ফেলেছে। এই দেখো গুল্লু বাবু রেডি হচ্ছে। হ্যাঁ, গুল্লু বাবুকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি ওটা তো আমাদের এখন সারপ্রাইজ। কিন্তু না, একটা হিন্টস তোমাদের দিয়ে রাখি, আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। বন্ধুরা চলে এসেছি রথের মেলায়। গুল্লুবাবু নিচে, এই যে গুল্লুবাবু দাঁড়িয়ে অবাক তোকে দেখতে, সব কিছু আলো টালো সমস্ত কিছু তোমরাও দেখবে খুব শিগগিরই। মাহেশের বিখ্যাত রথের মেলা, আশপাশটা একটু দেখে নাও। এটা জিটি রোডের ওপর বিভিন্ন দোকান বসেছে, তার সাথে গাড়ি ঘোড়ার তুমুল ভিড়। যদিও আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি, এরপর দেখতে পাবে আরও বেশি ভিড় হয়েছে। তোমাদের দিদি ডাকছে, চলো আমরা ক্রমশ মেলার দিকে ঢুকি। বাইরে বিভিন্ন খাবার দাবারের দোকান তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমাদের দিদি আর গুল্লুবাবু তার মাঝে এগিয়ে চলেছে। গাড়ির জ্যাম দেখে রাস্তা পার হবে। এই দেখো মাহেশের বিখ্যাত রথ সাজানো রয়েছে, পেছনে তোরণ, আর ঠিক ওর নিচে ডান পাশে রথের মেলা। মেলায় এন্ট্রি নিয়েই সামনে বিভিন্ন রাইডিং, আর এদিকে দেখো তোমাদের দিদি বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, চলছে সেলফি তোলার পালা। নিচে গুল্লুবাবুর বন্ধুরাও দাঁড়িয়ে আছে, আইসক্রিম খাচ্ছে। এরপর আমরা আস্তে আস্তে মেলার ভেতর দিকে যাব। তোমাদের আগে বিভিন্ন দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো এখানে বিভিন্ন রাইডিং রয়েছে, বুঝতেই পারছো গুল্লুবাবু খুব উৎসুক এ সমস্ত রাইডিংয়ে ওঠার জন্য। আগে দেখতে থাকো কি হতে থাকে। এদিকটায় বিভিন্ন ফুড স্টল, বুঝতেই পারছো ফুচকা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে মকটেলের স্টোর। আর এদিকে রাইডিং এদিকে কি হচ্ছে, গুল্লুবাবু অলরেডি উঠে পড়েছে। ওয়াও, এবার দেখা যাক গুল্লুবাবু কতক্ষণ স্টে করে এটাতে। কেননা এর আগের বার যতবারই গুল্লুবাবুকে এই রাইডিংটায় ওঠানো হয়েছে, গুল্লুবাবু কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারেনি, ভয় পেত। এবার দেখা যাক কতক্ষণ স্টে করে। রাইডিং কমপ্লিট, এবার নেক্সট রাইডিংয়ের দিকে যাওয়া। ওরে বাবা, এখানেও মনে হচ্ছে গুল্লুবাবু উঠবে।
উঠবে কি, উঠবে কি দেখা যাক। না, এবার নেক্সট রাইডিং তাহলে কি, এটাই উঠবে গুল্লুবাবু? না না, ওটাই পারবে না। আর এদিকে ফুড স্টলে দেখো মালাই বরফ বিক্রি হচ্ছে। যদিও গুল্লুবাবুর শরীর খারাপ, যে কারণে আমরা এটাই অবশ্যই দাঁড়াবো না। এদিকে তো থরে থরে ফুচকা সাজানো। গুল্লুবাবু আর তোমাদের দিদি ভাবছে কোন দিকে যাবে মেলার। যাই হোক, সামনে তো এগোনো যাক, অন্য কোনো দিকে যাওয়া হোক বা না হোক। এখানে দেখো ট্রেন, ওপাশে রয়েছে ট্রেন, এখানে এই রিভলভিং সার্কেল, আর ওদিকে রয়েছে ট্রেন। ট্রেনে কি তোমাদের দিদি উঠবে, উঠবে কি দেখা যাক। জাপানি ট্রেনে তোমাদের দিদি ওঠে কি না। এই যে ট্রেন বেরিয়ে গেল, ড্রাগন ট্রেন। তোমাদের দিদি কি এই ট্রেনে উঠবে? ট্রেনে ওঠার আগে গুল্লুবাবু আবার এখানে উঠে পড়েছে আর এক রাইডিংয়ে। যদিও কাছাকাছি, এর আগে যে রাইডিংটায় উঠেছিল প্রায় সেম, কিন্তু তাও উঠেছে। সাহসটা একটু বেড়েছে বোঝা যাচ্ছে, নাহলে এতক্ষণও চুপ করে বসে থাকতো না। এই দেখো অলরেডি কান্নাকাটির একটা টেন্ডেন্সি রয়েছে, কিন্তু তাও বসে আছে চুপ করে। কান্নাকাটি থেকে ব্যাপারটা এনজয়মেন্টের দিকে কতক্ষণে যায় সেটাই দেখার। আর গুল্লুবাবুর মাথার ওপর দিয়ে সমানে ওই ড্রাগন ট্রেন যাচ্ছে আর আসছে। এইবার আমরাও এগিয়ে চলেছি ড্রাগন ট্রেনের দিকে। দেখো ট্রেনের সিট প্রায় ফুলফিল। তোমাদের দিদি আর গুল্লুবাবু এগিয়ে চলেছে ট্রেনের একদম ফার্স্ট কম্পার্টমেন্টের দিকে। একদম ফার্স্টে আমরা বসে গেছি। এখানে বসে থাকার থ্রিলিংটাই আলাদা, সেটা পরে বুঝতে পেরেছি। ট্রেন স্টার্ট হয়ে গেছে। জাপানি ট্রেন থেকে নেমে সোজা ফুড স্টলে। এগুলো ঢাকাই পরোটা, 180 টাকা করে পিস, চানা মশলা দিয়ে। মাংস দিয়ে কত, বা মাংসর কি মাটন না চিকেন সে বিষয়ে কিছু বলতে পারবো না। তা যাই হোক, যাদের রিজনেবল মনে হবে খেয়ে দেখতেই পারো দামটা। তা এরপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি মেলার ভেতরের দিকে। রাইডিং ছাড়াও আরও অনেক কিছু রয়েছে মেলার ভেতরে। বিভিন্ন রকম দোকানপত্র, তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে। গুল্লুবাবুরও যদি কিছু খেলনা পছন্দ হয় সেটাও তো গুল্লুবাবুকে একটু দেখার বা কিনে দিতে হবে। এই দেখো তোমার দিদি ভেতরে ঢুকে গেছিলো, কিন্তু আমাকে না দেখতে পেয়ে আবার বেরিয়ে চলে এসেছে। আর হ্যাঁ, এই মেলায় এত ভিড়, মানুষের হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। যদিও ব্যক্তিগতভাবে মোবাইল থাকায় এখনকার দিনে সেই সম্ভাবনা কমে এসেছে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু সেই বিপদের সম্ভাবনাটা রয়েই গেছে। কোনো কমও হবে না, কোনো বেশিও হবে না, একদম
আমাদের এখানে পাবেন 30 টাকা 40 টাকা এখানে 30 টাকার বিনিময় পাবে বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড, গলার চোকার, লিপস্টিক এছাড়াও এখানে পাবেন কাঁচি, নেল কাটার, বন্ধুরা, এই দোকানে গুল্লুবাবু তার মনের মতো জিনিস দেখতে পেয়েছে। তোমাদের দিদি এগিয়ে গেছে সে সমস্ত জিনিসপত্র দেখতে। ওই দেখো, যা দেখছে সব কিছু নিয়ে টানাটানি করছে। এখন কোনটা নেবে বুঝে উঠতে পারছে না। আর গুল্লুবাবুর একটা খুব ভালো অভ্যেস আছে, খেলনার দোকানে গিয়ে ম্যাক্সিমামই ও গাড়ি পছন্দ করে এবং সেই গাড়িগুলো নিয়ে মাটিতে চালিয়ে দেখবে। যে চালিয়ে দেখে যেটা পছন্দ হবে সেই জিনিসটাই ও কিনবে, যেটা বুঝতেই পারছো যে কতটা বিপদের কারণ হতে পারে। মেলার এই দিকটা আরও বেশি ভিড়। তোমাদের দিদি গুল্লুবাবুর হাত ধরে দেখো ক্রমশ ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। পেছন পেছন আমিও আছি ক্যামেরা হাতে। বিভিন্ন মানুষজন বিভিন্ন দোকানের সামনে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছেন কৌতূহলের জিনিসপত্র দেখে। আগেকার দিনে মেলা ছিল সারা বছরের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনে রাখার সময়, কারণ সে সমস্ত জিনিসপত্র সব সময়তে লোকালি পাওয়া যেত না। বাইরে থেকে বিভিন্ন দোকানি তাদের পসরা নিয়ে এসে মেলাতে বসতো। এই সমস্ত প্লাস্টিকের সাংসারিক জিনিসপত্র, ছুরি, কাঁচি, এগুলো জেনারেলি ছোট ছোট এলাকায় পাওয়া যেত না। কিন্তু এখন যেহেতু সব জায়গায় সব কিছু পাওয়া যায়, তাই আর সেসব কেনার প্রয়োজনীয়তা খুব একটা থাকে না। গুল্লুবাবু দেখো বেলুন নিয়ে পড়েছে, অবশ্যই একটা বেলুন নেবে দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ, ও একখানা পছন্দ মতো বেলুন কিনে নিয়েছে। জানি না এটা বাড়ি অবধি পৌঁছবে কিনা, তার কারণ বাড়ি নিয়ে যাওয়ার রেকর্ড, মানে বেলুন কিনে বাড়ি না নিয়ে যাওয়ার রেকর্ড ওর প্রচুর। রাস্তাতেই সেগুলোকে ফাটিয়ে ফেলে। আবার ঘুরে গেলাম অন্যদিকে। যদিও আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছিলাম, কিন্তু সবটা কভার না করে আবার অন্যদিকে ঘুরে দেখি কী রয়েছে সমস্ত কিছু। আজকে শুধুমাত্র ঘুরে দেখার দিন, সেভাবে কিছু কেনাকাটা করব প্ল্যানিং করে আসিনি। দিনটা শনিবার, যে কারণে ভিড় একটু বেশি। এই দেখো তোমাদের দিদি আবার দিদির পছন্দের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে। বিভিন্ন রকম ব্যাগ রয়েছে এখানে, বোর্ডে তো দেখতেই পাচ্ছ কোনটা 100 টাকা, কোনটা 200 টাকা। গত বছরের ব্লগ দেখলেও তোমরা দেখতে পাবে তোমাদের দিদি মেলা থেকে কিছু ব্যাগ কিনেছিল। আজও যথারীতি কৌতূহল বশত দাঁড়িয়ে পড়েছে। না, তোমাদের দিদির আজ সেরম কিছু পছন্দ হয়নি, বা যেহেতু আজ কিছু কেনাকাটা সেরম প্ল্যান নেই, সে কারণে হয়তো দাঁড়ায়নি। বাচ্চাদের রং পেন্সিল 30 টাকা, বাচ্চাদের পেন্সিল ব্যাগ 30 টাকা, মানি ব্যাগ 30 টাকা, টবের রিং, ফুলের তোড়া, ফুলদানি মাত্র 30 টাকা।
কত বলছে? নিয়ে নাও। এটা একটা মকটেল শপ। এখানে বিভিন্ন রকম মকটেল লস্যি সমস্ত পাওয়া যাচ্ছে। মেলায় ঘুরে ঘুরে আমাদের গলা শুকিয়ে গেছে, গুল্লুবাবুরও বুঝতে পারছো মুখ দেখে। চলে এসেছি এখানে একটু গলা ভেজাতে। এখানে খুব জোরে একটা হিন্দি গান চলছে, যেটা ঠিক ব্লগে আনার ইচ্ছা নেই, যে কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজটা অফ করে দিতে হয়েছে। দেখো এখানে মকটেল তৈরির প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। একসাথে অনেকগুলোই তৈরি হচ্ছে, যার মধ্যে আমাদেরও রয়েছে। এই দেখো লাভ ট্রায়ের দোকানে চলে এসেছে তোমাদের দিদি। দেখা যাক কি গিফট পায় লাভ ট্রাই করে। নাম্বারগুলো কাউন্ট করে টোটাল করে যে ব্যাপারটা দাঁড়াবে। এদিক থেকে বলগুলোকে সারতে হবে। 6টা বল আছে।
6টা বল যে যে নাম্বারের ঘরে গিয়ে লাগবে, সেই ঘরেতে যে সংখ্যা হবে সেই সংখ্যা যোগ করে যদি কোনো কিছু লাকে আসে। তোমাদের দিদি দেখো অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তোমাদের দিদি কিছুই পায়নি, এবার আমার লাক ট্রাই করার জন্য আমাকে বলেছে একটা দান খেলতে। দেখা যাক কি হয়। আমারও কিছু হয়নি। এবার ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফেরার পালা। যদিও গেম, সব কিছুই হতে পারে। বাড়ি তো চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। তো আসার পর গুল্লুবাবুর অত্যাচার আরও বেড়ে গেছে। মেলায় তো যা দেখছে তাই কিনতে হবে। যাই হোক, মানে কোনো রকম মানে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে, মেলা থেকে আসবে না। তো তার মধ্যে একটা বাড়িতে ঢোকার আগে একটা ঘটনা ঘটিয়েছে গুল্লুবাবু। কি ঘটিয়েছে তা তোমাদের গুল্লুবাবু মেলা থেকে একটা বাস গাড়ি কিনেছে, বাস। সেটাকে টোটো করে আসার সময় টোটোর ভেতর রেখে দিয়ে নেমে গেছে। তো বলতেই পারো যে আমরা কি করছিলাম। গুল্লুবাবু হাতে নিয়েছে, কাউকে হাতে দেবে না, নিজে নেবে। কোনো রকম মানে একবার ফেলে দিয়েছিল, আবার কোনো রকম হাতে নেওয়া হচ্ছে, সে টেনে মেনে নিয়েছে। কিন্তু আলটিমেট শেষ পর্যায়ে হলো মানে বাস গাড়িটা টোটোর ভেতর রয়ে গেছে। কি আর করব, গুল্লুবাবু এখন দেখো কি করছে, এক ঝলক দেখাই। এই দেখো এখন মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তো আবার পরে যখন যাওয়া হবে, আর যাওয়া হবে কিনা, এই ফার্স্ট টাইম গেলাম মেলায় এতদিন বাদে, মানে মেলা চলে যাওয়ার সময় হয়েছে। সেইভাবে সুযোগ সুবিধা কোনোটাই হয়নি, এই আজকেই ফার্স্ট গেছি। তাও বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি। কিন্তু গুল্লুবাবু আসবে না, এই নিয়ে একদম এরকম এখন কান্নাকাটি শুরু করেছে। তো চলো, আপাতত চলে তো এসেছি। এবার গুল্লুবাবুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে হবে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে, সব কিছু করে তারপর আসছি। তোমাদের দাদাভাই একটু বিশ্রামে বসেছে, চলো একটু পরে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলবে। চলো, ততক্ষণের জন্য আমি রান্নাঘরে যাই, দেখি কি আইটেম রান্না করি আজকে, যেহেতু নিরামিষ। তো চলো দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার করতে, যেটা তোমাদের বলেছিলাম। উপর থেকে জাস্ট চলে আসলাম নিচে। রাতে তরকারি বসিয়ে দিয়েছি, আলু কুমড়ো টমেটো দিয়ে একটা সবজি হচ্ছে, আর এখানে লুচি বেলা হয়েছে, লুচিগুলো ভাজবো। তো গরমে একদম অর্ধেক হয়ে গেছি, কিছু করার নেই। আজকে অনেকটা লেট হয়ে গেছে, নাহলে আমি অনেকটা মানে এই আগে 9টার মধ্যে রাত্রে রান্নাটা কমপ্লিট করে ফেলি। যেহেতু আজকে একটু বেরিয়েছিলাম, লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো গুল্লুবাবুকে এখন খাওয়াতে বসিয়ে দিচ্ছি। গুল্লুবাবুর বাবা গুল্লুবাবুকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। তো চলো লুচি তরকারি করে খেয়ে দে তোমাদের কাছে আসছি। হ্যাঁ, তার আগে যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের কাছে আবার আসবো। এই পুরনো জায়গা, পুরনো অবস্থান, এই অবস্থানে বসা মানে কি সেটা তো তোমরা জানো। অলরেডি ডিনার কমপ্লিটেড, এবার জাস্ট তোমাদের সাথে গল্প করতে বসলাম। সারাদিন পর, সারাদিনের ক্লান্তি, সারা সপ্তাহের ক্লান্তি, না সারা সপ্তাহের ক্লান্তি শুধু বলবো না, বিগত 15 দিনের ক্লান্তি
কারণ গত রবিবারও আমাকে অফিসে যেতে হয়েছে বিশেষ কারণে। শুধু আমাকে নয়, আমার যারা সহকর্মী তাদের সবাইকেই আসতে হয়েছে কিছু বিশেষ কারণে। তা যাই হোক, সেসব পিরিয়ড ওভার। আর এইদিকে দেখো, তোমাদের গুল্লুবাবু হাত থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, যে কারণে লেন্সটা কেঁপে গেল। এই দেখো গুল্লুবাবু এখানে বসে কি করছে, খালি ছোট ছোট দুষ্টুমি। আর একদম সে তোমাদের দিদি, ওই দেখো দিদির সঙ্গে তোমাদের গুল্লুবাবু কি করছে। তো একদম ডিনার কমপ্লিট করে চলে এসেছি। তো ডিনারের আইটেম তো তোমাদের সাথে শেয়ার করেছি, লুচি, তরকারি, মিষ্টি। মিষ্টিটা শেয়ার করা হয়নি, উপরে ছিল। যাই হোক, তো তোমাদের দাদাভাই বলবে লুচি তরকারি খেয়ে কেমন লাগলো, কারণটা তোমাদের দাদাভাই বলবে। হ্যাঁ, এ প্রসঙ্গে আসি। প্রসঙ্গ হচ্ছে, রথের মেলায় তো গেছিলাম, সেটা তো দেখেছো। তাড়াহুড়ো করেই ফিরতে হয়েছে। মা বাড়িতে ছিল, যে কারণে খুব কম সময়ের মধ্যে পুরো মেলা ঘুরে ওঠা হয়নি। ইচ্ছা আছে আগামীকাল আবার যাব, রবিবার ছুটির দিন, হাতে সময় নিয়ে। কিন্তু ব্যাপার হলো যেটা, ফিরে আসার পর তোমাদের দিদিও দেখলাম একটু টায়ার্ড। আমারও আর ইচ্ছা করছিল না তোমাদের দিদিকে রান্নাঘরে গিয়ে রান্না করতে বলি। তার জন্য একটি বিশেষ ডেলিভারি অ্যাপ, আমরা ফুড ডেলিভারি অ্যাপ ওপেন করলাম। ওপেন করে একটি বিশেষ কমিউনিটি কিচেনে গিয়ে লুচি আর আলুর দম সার্চ করলাম। যেটা বলা, আজকে তো আমাদের সত্যি কথা বলতে কি লুচি আলুর দম খেতে ইচ্ছে করছিল, কিন্তু করবার মতো পরিস্থিতি ছিল না, যে কারণে বাইরে থেকে আনানো। তা যাই হোক, একটি বিশেষ কমিউনিটি কিচেন, যেটি আমাদের বাড়ির খুব কাছে অবস্থিত, খুব ভালো রেটিং। সেখানে লুচির পিস দেখালো 24 টাকা করে, এবং আলুর দম 4 পিস লুচি এবং আলুর দম সেটা হচ্ছে 120 টাকা। তা দেখে যথারীতি ভেতরটা একটু কীরকম যেন হয়ে উঠল। শুধু আমার নয়, তোমাদের দিদিরও। এবং তোমাদের দিদি এতটাই এক্সাইটেড হয়ে গেল, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে রান্না করে ছুটল। তা যাই হোক, যারা এই ধরনের ব্যবসা করছেন মানুষের অসহায়তার সুযোগ নিয়ে, তাদের শুভকামনা জানাই। তাদের ব্যবসা দিন দিন আরও শ্রীবৃদ্ধি হোক, কারণ এই প্রোডাক্ট পারচেস করার মতো মানুষ আমাদের দেশে দরকার। যে দেশে মানুষ এখনও, এমন অনেক জায়গা আছে মানুষ খেতে পায় না, এমন অনেক মানুষ আছে। সেই দেশেই কোনো এক বিশেষ ডেলিভারি অ্যাপ কমিউনিটি কিচেনের 1 পিস লুচি 24 টাকা পিসে বিক্রি করছে। দেশের প্রতিটা মানুষের ক্ষমতা হোক এই জিনিসটা কিনে খাওয়ার, এটাই কামনা করি, এবং এদের ব্যবসার আরও শ্রীবৃদ্ধি হোক, এটাই কামনা করি। এরপর তোমাদের দিদি আসছে। তো তোমাদের দাদাভাই তো বলে দিলে 1 পিস লুচি 24 টাকা। আমার ক্ষমতা থাকলো আমি কোনোদিন 24 টাকা দিয়ে লুচি কিনে খাবো না, তোমার দাদাভাইও খাবে না। কিন্তু হ্যাঁ, 1 পিস লুচি 24 টাকা, ভাবা যায়? মানে আমরা ভাবতেও পারি না। যাই হোক, তো ওই 24 টাকা দেখে আর ওইদিকে 4 পিস লুচি না কত আলুর দম নিয়ে 110 টাকার মতো, 120 টাকা। ওরম খাওয়ার আমার দরকার নেই। আমি নিজে গেলাম, নিজে গিয়ে আলু, কুমড়ো, টমেটো দিয়ে তরকারি বসিয়ে দিলাম, ময়দা মেখে লুচি ভেজে নিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিলাম, ব্যাস। অত দরকার নেই, কারণ ওরমভাবে খাওয়ার পয়সা নষ্ট করার পক্ষপাতী আমরা নই। যারা করছে করুক। হ্যাঁ, অনেকের সমস্যা রয়েছে। আমি যদি আজকে না পারতাম করতে, আমাকেও হয়তো আনতে হতো, কিন্তু প্রচণ্ড গায়ে লাগছে ব্যাপারটা। তো যাই হোক, আর এটাই হচ্ছে মানুষের দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে ব্যবসা। হ্যাঁ, এটাকে আর প্রশ্রয় দিয়ে লাভ নেই। ভাবলাম যে চলো এটাকে আজকে প্রশ্রয় দেওয়া মানে আর কি বলবো, বুঝেই নাও। বাকিটা আর বললাম না, আর এই নিয়ে বেশি ডিসকাস করেও লাভ নেই। আপাতত নিজের হাতে লুচি বানিয়েছি, তরকারি কেটেছি, রান্না করেছি, খেয়েছি। 11:30 বাজে, মানে হয়ে গেছে আমার অনেক আগেই। 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়েছে, তার আগে গুল্লুবাবুর খাওয়া হয়ে গেছে। আমি আধ ঘন্টার মধ্যে আমার তরকারি লুচি কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। কারণ আমি যখনই করি 2টো ওভেন জ্বালাই, ফটাফট করে নিয়ে বেরিয়ে চলে আসি। তো কাজেই অত আর সময় নষ্ট করে লাভ নেই, তাই বললাম দরকারও নেই। মানে যদি কমও হতো, আনতে মিনিমাম 45 মিনিটস তো লাগতোই। তো দরকার নেই, নিজের হাতেই রান্না করে খেয়ে দিয়ে আমার 45-এর মধ্যে হয়েও যায়। তো কাজেই আর দরকার নেই। কিন্তু হ্যাঁ, এই গুল্লুবাবু
আজকে আমি লুচি ভেজে দিয়েছিলাম, এটা গরম গরম ফুলকো ফুলকো লুচি হলেই সে খাবে, নাহলে খাবে না। তো আজকে লুচি আর তরকারিটা তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগলো, আর এরকম বউ সচরাচর কেউ পাবে না, আমি বলছি লাকি। একদমই তাই, অ্যাডমিট করে নিলাম। কারণ তোমাদের দিদিকে এই মুহূর্তে যা সামলাতে হচ্ছে, বাড়িতে অসুস্থ মা আছে, তার সঙ্গে গুল্লুবাবুকে সামলানো, এবং তার সঙ্গে আমাদের নিজেদের যে সমস্ত খাওয়া দাওয়া বা সারা বাড়ির যে সমস্ত কাজকর্ম যেভাবে তোমাদের দিদি সামলাচ্ছে, মানে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। মানে থ্যাংক ইউ দিয়ে তাকে ছোট করব না। আর এটা তো অবশ্যই স্বীকার্য যে এই ধরনের লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই এই ধরনের লাইফ পার্টনার পাক, এটুকুই বলবো। তা আজকের মতো ব্লগ এখানেই শেষ করি, এখন সময় হয়ে গেছে গুড নাইট বলা। 3.5-4 বছরে যদি তোমার দাদা ভাই এটা বললো, 10 বছরে কি এরকম মুক্তি থাকবে কিনা জানি না, একদমই থাকবে, একদমই থাকবে, নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আমি রান্না নিজে করতে পছন্দ করি, মন মতো করে রান্না করতে পছন্দ করি, নয়তো ঠিক মানে লোক থাকলেও সেই রান্নাটা আমার ঠিক পোষায় না। সত্যি কথা, নিজের হাতে নিজের মতো করে রান্না করতে ভালোবাসি। আর রোববারে একটু স্পেশাল আইটেম হবে, এটাই মানে একটু অন্যরকম, মানে একটু নতুনত্ব কিছু খাবো, এরকম ট্রাই করব, যেটা নিজেদের রান্নার লোক থাকলেও হয়তো আমাদের মন মতো করে দিতে পারবে না, হয়তো। এখন জানি না, বিপদে পড়লে রাখতে হয় বা হবে হয়তো। তো আপাতত নিজের হাত দিয়ে রান্না করে লোককে খাওয়াচ্ছি, দাদাভাইকে খাওয়াচ্ছি, একদমই তাই, আমি নিজেও খাচ্ছি। তো আপাতত লুচি তরকারি শেষ, দাঁত ব্রাশ করা হয়েছে, মুখটা একটু ফ্রেশ হবো, তারপরে ঘুমোতে যাবো। ঘুমোতে ঘুমোতে বহুত দেরি আছে, বিছানার অবস্থা খারাপ, গুল্লুবাবু এখন একদম চাদর মাদর উল্টে দিয়েছে। যাই হোক, চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, নতুনত্ব তোমরা কি ব্লগ চাও অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, নতুন নতুন শর্টস আসছে খুব শিগগিরই, সময় পাচ্ছি না নতুন নতুন শর্টস তৈরি করার, কিন্তু ড্রাফট অনেক কিছুর হয়ে আছে, একদম। তো একটু সুযোগ পেলেই সেগুলো তোমাদের সামনে আসতে চলেছে। অবশ্যই সাপোর্ট করে জানিও কেমন লাগছে। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আর জানি তোমরা অনেকেই পাশে আছো, তাই এতটা পথ এগিয়েছি, আরো এগোবো। চলো, আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।